হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর সেটা হলো নয় রান্নার ভিডিও যে একবার খেলে শেষ হয়ে যাবে। এটা এমন একটা রেসিপি, বানিয়ে রাখলে, স্টোর করে রাখলে 6 মাস ধরে খেতে পারবো। চলুন দেখি, শুরু করুন। এই রেসিপির জন্য সর্বপ্রথম নিয়ে নিয়েছি একটা বাটি। এই বাটির মধ্যে নেব 1 কাপ কালো সরষা মানে রাই, আর নেব 1/2 কাপ হলুদ সরষা। এবার এটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভালো করে নেড়েছে, সবগুলো ডুবিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। সাইড করে দিলাম। এবারে নিচে একটা আম, এই আমটা কেটে নেব। আর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। বেশ, খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার ছোট ছোট করে কেটে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, কেটে কেটে ওই বাটিতে রেখে দেবো। ব্যাস, আমটা কাটা হয়ে গিয়েছে। এবারে আমগুলোকে ধুয়ে, জল দিয়ে ধুয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এবার ধুয়ে মিক্সিং জারে দিয়ে দেব। 4টে লঙ্কা দিয়ে দিলাম। একটু আদা দিলাম টুকরো টুকরো করে। এবারে যে ধুয়ে রেখেছিলাম তার সরষেগুলা, সেগুলাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সরষেগুলো দিয়ে দিলাম মিক্সারে। এবার একসাথে পেস্ট করে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে একটা বাটিতে ঢেলে নেব। এবারে চলে গেলাম গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 কাপ মতো জল দিয়ে দেব। এই কাপে 3 কাপ জল দেব। দেবো লঙ্কার পাউডার মানে লাল মির্চ পাউডার, হলদি পাউডার, আর দেবো লবণ। এবার এটাকে নেড়ে দেবো, একটু মানে মিক্স করে দেবো। দেবো 2 চামচ মতো চিনি। এবার মিশ্রণটা টকবক করে ফুটতে শুরু করেছে। একটু ফুটে ওঠা মানে ফোটার পরে দিয়ে দিলাম 1/2 কাপ মতো ভিনিগার। এটাকে ভালোভাবে ফুটতে দেবো। ভিনিগার দিলে তাড়াতাড়ি খারাপ হয় না, অনেক দিন ধরে রেখে ইউজ করা যায়। টকবক করে ফুটে উঠেছে। এবার যে শস্য পিষে রেখেছিলাম, শস্য দিয়ে আম দিয়ে সেই মিশ্রণটা ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেব, মানে মিশিয়ে দেব জলের সঙ্গে। না মিশিয়ে দিলে কড়াইয়ের নিচে এঁটে যাবে।
এবার এটাকে কিছুক্ষণের জন্য কুক হতে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে। এবারে দিয়ে দিলাম 1 কাপ সরষের তেল। এবার সরষের তেলটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম কনসিস্টেন্সি রাখতে হবে, খুব ঘনও করা যাবে না, খুব পাতলা করা যাবে না। এবারে হয়ে গিয়েছে, গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। একটা কাচের জার নিয়ে নিয়েছি। কাসুন্দিটাকে এই জারে উঠিয়ে রাখবো, মানে তুলে রাখবো। কাচের জারে রাখলে জিনিসটা ভালো থাকে। একটা হাতায় করে বয়ানে তুলে নেব। এটা ঠিকভাবে রাখলে পারে যত্ন করে, তাহলে 6 মাস ধরে খাওয়া যাবে, খারাপ হবে না, যেহেতু ভিনিগার দেওয়া আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।